আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি। তো আজ করব সর্দি দিয়ে দারুণ সুন্দর হেলদি এবং টেস্টি একটা টিফিনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো যে বাটি দিয়ে সুজি দিয়েছিলাম সেই বাটির আধা বাটি বেসন। তারপর দিয়ে দেবো আধা চা চামচ চিনি। তারপর দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরা দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলিকে চামচ দিয়ে খুব সুন্দর মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তো একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদম সহজভাবে। ঘরোয়া উপকরণ দিয়ে একদম 2 মিনিটে রেডি করা যায়। তো খুব সুন্দর করে জল দিয়ে ব্যাটারটাকে ফুটিয়ে নিলাম। তো এটাকে কিন্তু আপনারা টক দই দিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমি টক দইটা দিইনি, এভাবে কিন্তু রেসিপিটি বানিয়েছি। একটু ইউনিকভাবে চেষ্টা করলাম বানানোর। তো সময় নিয়ে কিন্তু এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত বেশি স্মুথলি হবে রেসিপিটি তত সুন্দর হবে। তো এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে অন্যদিকে একটা স্টাফিং তৈরি করে নেব। তো স্টাফিংয়ের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে চায়ের চামচ দিয়ে মাপ দিলে কিন্তু 2 চা চামচের মতো তেল হবে। এবার দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে এই উপকরণগুলিকে খুব সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। যাতে পেঁয়াজের টমেটোর কাঁচা ভাবটা একদম দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো এখানে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। অনেক সময় কিন্তু আমাদের হাতের কাছে এই জিনিসগুলো থাকে কিন্তু আমরা বুঝতে পারি না কী ধরনের টিফিন বানানো যায়। তো চটজলদি কিন্তু এভাবেও টিফিন বানিয়ে নিতে পারেন অতি সহজে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম, ডিমটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতাম। এ পর্যায়ে কিন্তু ডিমটা দেওয়ার পর কিন্তু অবশ্যই বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে, একদম খেতে ভালো লাগবে না। তো এভাবে নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা স্টাফিং তৈরি করা যায়। তো ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটা স্মুথলি হয়েছে, অনেকটা ঘনও হয়েছে। এবার কিন্তু মূল রেসিপিটি করে নেব। তো এ পর্যায়ে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে 3-4 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো প্রথমে 1 চা চামচের ব্যাটার দিয়ে দিলাম, তারপরে একটু ছড়িয়ে নিলাম। তারপর উপর থেকে একটু 1 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপর উপর থেকে কিন্তু আরও হালকা করে একটু ব্যাটার দিয়ে দেব। তো ভিতরে ডিমের পুর দিয়ে এই রেসিপিটি তৈরি করলে ভীষণ ভালো লাগে খেতে, অনেক সুন্দর একটা রেসিপি। তো এভাবে এক এক করে কিন্তু সবকটি টিফিন আমি বানিয়ে নেব। তো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আর আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এরকম নিত্য নতুন কিন্তু টিফিনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একদম সহজভাবে করে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিগুলি তৈরি করে একদম সিম্পলভাবে। তো এভাবে করে সবকটি টিফিন আমিও বানিয়ে নেব, আর উপর থেকে সামান্য একটু কালিজিরা দিয়ে দেবো, এতে কিন্তু দেখতে অনেকটা ভালো হবে। তো
তো সবকটি টিফিন এভাবে বানিয়ে দেবো বন্ধুরা। আজকের ভয়েস ওভারটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো এখন 9:30 মতো বেজে গিয়েছে। দেখুন এখন এডিট করছি, করে কিন্তু ভিডিওটা 10টার সময় ছাড়তে হবে। তো অনেক বেশি টাফ হয় বন্ধুরা, ভয়েস ওভারটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো সেম প্রসেসে কিন্তু এই টিফিনটাও আমি বানিয়ে নেব। একদম হেলদি এবং টেস্টি একটা জলখাবার বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখো, অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এভাবে করে সবকটি টিফিন বানিয়ে দেবো। এতটা লাল লাল করে কিন্তু টিফিনগুলি একদম ভাজবো না। তো এটা কিন্তু আপনারা চাইলে বাটির মধ্যে দিয়ে জলের পাপেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। এতে কিন্তু খুব সুন্দর একটা গোল শেপ আসে বন্ধুরা। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে তো এপিট ওপিট করে খুব ভালো করে সুন্দর করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে, তা না হলে ভিতরটা একদম কাঁচা থাকবে আর বাহিরটা মচমচে হয়ে যাবে। তো একদম পারফেক্টলি রেডি হয়ে গেল আজকে আমার এই সুজি দিয়ে হেলদি এবং টেস্টি টিফিনের রেসিপি। তো তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল, খেতেও অনেক বেশি সুন্দর ছিল। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।